কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। 1 জুলাই 2023 থেকে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এই ভর্তি প্রক্রিয়া চলবে 15 জুলাই পর্যন্ত। এই বিষয় নিয়ে ইন্সপেক্টর অফ কলেজেস ডক্টর দীপঙ্কর পাল কথা বললেন পিবিইউ টিভির প্রতিনিধির সঙ্গে। নমস্কার, পিবিইউ টিভিতে আপনাদের সকলকে স্বাগত। 2023-24 শিক্ষাবর্ষে কলেজগুলিতে ভর্তি শুরু হচ্ছে 1 জুলাই থেকে। সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমি আছি কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ইন্সপেক্টর অফ কলেজেস ডক্টর দীপঙ্কর পাল তার চেম্বারে। ডক্টর দীপঙ্কর পাল, ইন্সপেক্টর অফ কলেজেস, তার কাছ থেকে আমরা শুনে নেব ভর্তি সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি। নমস্কার। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে 15টি কলেজ রয়েছে, অ্যাফিলিয়েটেড কলেজ, তার যে অ্যাডমিশন প্রক্রিয়া অর্থাৎ স্নাতক স্তরের অ্যাডমিশন প্রক্রিয়া সেটি শুরু হতে চলেছে 1 জুলাই 2023। এবার পুরো প্রক্রিয়াটি কিন্তু আমাদের কলেজগুলোতে হবে, সেটা হচ্ছে অনলাইন প্রক্রিয়া। এ বিষয়ে কলেজগুলো তার নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তাদের অ্যাডমিশন নোটিফিকেশন অলরেডি তারা প্রকাশ করেছে এবং আগামীকাল থেকে সেই পোর্টালগুলো খুলে যাবে। এখানে কিন্তু আমরা যেটা বলে রাখছি, দুটো কলেজ রয়েছে, ল কলেজগুলো বাদ দিয়ে বাকি যে 15টি কলেজ সেখানেই এই ভর্তি প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হতে চলেছে। প্রথম যেটি হবে যে অ্যাপ্লিকেশন যে করার প্রক্রিয়া সেটা শুরু হচ্ছে 1 জুলাই অর্থাৎ 1 জুলাই 2023। এবার এই প্রক্রিয়াটি চলবে অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করা যাবে 15 জুলাই 2023 রাত্রি 11:59 মধ্যে, অর্থাৎ 15 তারিখের মধ্যেই কিন্তু আমাদের সম্পূর্ণ এই অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ সেই বিষয়টি কিন্তু অনলাইনে সেদিন কমপ্লিট হবে। 17 জুলাই প্রথম প্রকাশিত হবে প্রভিশনাল মেরিট লিস্ট। প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর একটি দিন রাখা হয়েছে, অর্থাৎ প্রভিশনাল মেরিট লিস্টে যদি দেখা যায় কোথাও কোনো ছাত্রের মনে হলো যে না, এখানে আমার নামটি তো ঠিক যেই সিরিয়ালে আসার কথা ছিল সেটি হয়নি বা কোথাও ভুল হয়েছে, বা এমন হতে পারে যে কলেজ কর্তৃপক্ষেরই নজরে এলো যে কোথাও কোনো সমস্যা রয়েছে, তাহলে সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেন্টরা রয়েছে তারা 18 জুলাই বেলা 3টের মধ্যে, বেলা 3টে মানে বিকেল 3টের মধ্যেই কিন্তু জানাতে হবে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে যে তাদের কোথায় সমস্যা হচ্ছে বা তাদের যেখানে মনে হচ্ছে যে এইটা একটা কারেকশনের দরকার আছে কোনো বিষয়ে, সেটি তারা সেই কলেজের প্রিন্সিপালকে জানাবেন ইমেইল মাধ্যমে। কোনো টেলিফোন করা চলবে না বা কোনো অন্যভাবে যেটা পার্সোনালি গিয়ে কলেজে বিষয়টার খোঁজ নেওয়া সেটা কিন্তু করা যাচ্ছে না। সেটা হবে তাদের একটা কন্ট্যাক্ট নাম্বার থাকবে, তাদের মেল আইডি থাকবে কলেজের, সেই মেল আইডিতে তারা জানাবে যে তাদের কোথায় সমস্যা হয়েছে এবং কলেজ কর্তৃপক্ষ সেটি দেখে প্রয়োজনীয় কারেকশন যদি করতে হয় তবে সেটি করবার পরদিন অর্থাৎ 18 জুলাই সেদিন মিস্টেকগুলো যখন সমস্তটা আইডেন্টিফাই হয়ে গেল, এবার 20 জুলাই কলেজগুলো তাদের ফাইনাল মেরিট লিস্ট তারা পাবলিশ করবে। এবার এ তো হলো মেরিট প্যানেল তৈরি করবার প্রক্রিয়া। এরপরে যেটি আসছে সেটা হচ্ছে ফাইনাল মেরিট প্যানেল তৈরি হওয়ার পর দিন 21 জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে অনলাইন ভর্তি প্রক্রিয়া। অনলাইন ভর্তি প্রক্রিয়াটা প্রথম শুরু হচ্ছে 21 জুলাই। এবার একটা আমি অনুরোধ করব, যারা ক্যান্ডিডেটরা থাকবে তারা কিন্তু দেখে নেবে যে সেই মেরিট প্যানেলে তাদের নাম রয়েছে কি নেই। যদি তাদের নাম থেকে থাকে তাহলে তারা 21 জুলাই থেকে তারা পেমেন্টটা শুরু করতে পারবে, যেটা হচ্ছে, এবং ফর্ম ফিল আপ তো আগেই হয়েছে, তাহলে পেমেন্টটা করতে হবে আমাদের 22 জুলাই রাত্রি 11:59 মধ্যে। এর মধ্যে যখন কোনো ছাত্ররা ভর্তি হয়ে গেল, এবার কোনো সিট যদি ভ্যাকান্সি থেকে থাকে তাহলে একইভাবে আমাদের সেকেন্ড ফেজের যে ভর্তি প্রক্রিয়া সেটি শুরু হচ্ছে। সেকেন্ড ফেজের ভর্তি প্রক্রিয়ার জন্য আবার যে মেরিট প্যানেল সেটা প্রকাশিত হবে 23 জুলাই। প্রত্যেকটি কলেজ কিন্তু এই শিডিউল ফলো করছে, মানে কোনো কলেজ আগে বা পরে সেটা তারা করছে না, একই দিনে একই সময়ে তারা কিন্তু এই মেরিট প্যানেল তারা বের করবে। 23 জুলাই দ্বিতীয় পর্যায়ের যখন ভর্তি প্রক্রিয়া শুরু হবে, তার জন্য যারা মেরিট প্যানেলে যাদের নাম নথিভুক্ত হবে তারা 24 জুলাই রাত্রি 11:59 মধ্যে অনলাইনে তারা তাদের যে ফিজ রয়েছে সেটা সাবমিট করবে এবং এই সেকেন্ড ফেজের যে অনলাইন ভর্তি প্রক্রিয়া সেটি শেষ হবে 24 জুলাই রাত্রিবেলা। তারপর থার্ড ফেজেরটা শুরু হচ্ছে 25 জুলাই এবং সেটি শেষ হবে, কমপ্লিট হবে 26 জুলাইতে।
এবং তারপর পরবর্তী যেটি হচ্ছে 4th ফেজের ভর্তি প্রক্রিয়া, সেটি 27 জুলাই স্টার্ট হবে, কমপ্লিট হবে 28 জুলাইতে। 5th ফেজের ভর্তি প্রক্রিয়া শুরু হবে 29 জুলাই, কমপ্লিট হবে 30 জুলাই। এবং সর্বশেষ যে ফেজ সেটি হচ্ছে 6ষ্ঠ ফেজ বা 6th ফেজ। 6th ফেজের ভর্তি প্রক্রিয়ার জন্য মেরিট প্যানেল প্রকাশিত হবে 31 জুলাই এবং সেটির ভর্তি প্রক্রিয়া কিন্তু ওই 31 জুলাই রাত্রি 11:59 মধ্যে শেষ হবে। অর্থাৎ এখানে একটিমাত্র দিন, যেদিন মেরিট প্যানেল প্রকাশিত হচ্ছে সেই দিনই কিন্তু ভর্তিটি কমপ্লিট করতে হবে। কেননা আমাদের যে শিডিউল রয়েছে সেটা কিন্তু বলাই আছে যে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া আমাদের কমপ্লিট হবে 31 জুলাইয়ের মধ্যে। 1 আগস্ট থেকে পঠন পাঠন কলেজগুলোতে শুরু হবে। এটি হচ্ছে প্রাথমিকভাবে টোটাল শিডিউলটা বলা হলো, যে শিডিউলের মধ্যে বলা রয়েছে যে কিভাবে এই ভর্তি প্রক্রিয়া চলবে। এর জন্য যে নোটিফিকেশন এটি কলেজগুলো তাদের নিজস্ব ওয়েবসাইটে যেমন দিয়ে রেখেছে, ইউনিভার্সিটিও তার যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু এই টোটাল শিডিউল দেওয়া রয়েছে, অর্থাৎ কবে কোন প্রক্রিয়াটি সম্পন্ন হবে সেভাবে সেটি বলা রয়েছে। যারা ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই এই বিষয়টা ভালো করে দেখে এবং সেভাবেই কিন্তু তারা ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। এটাই টোটাল ভর্তি প্রক্রিয়ার যে প্রাথমিক পর্যায় সেটি হচ্ছে বিস্তারিতভাবে এখানেই বলা হলো। অনেক ধন্যবাদ স্যারকে পিবিউ টিভিতে এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য।